অ্যাশ আর পিকাচু ধীরে সুস্থে একটা সফর করছিল, আর মিষ্টির সঙ্গে আবার করে দেখা হওয়ার পর ওরা মিষ্টির সঙ্গে সফর করার সিদ্ধান্ত নেয়। বাবা কি খিদে পেয়েছে। ঠিক আছে, চলো লাঞ্চের জন্য একটা ভালো জায়গা দেখি। এই তো হ্যাঁ, পেয়ে গেছি। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। কিছু স্যান্ডউইচ আর এক প্লেট সুস্বাদু পোকেমন ফুড। বাহ, এবার তাহলে খাওয়া যাক। অপূর্ব স্বাদ। সত্যি সেরা। কিন্তু আমার মনে হচ্ছে এরকম কিছু একটা আমি আগেও দেখেছি। আমিও না ঠিক একই কথা ভাবছিলাম। তবে এগুলো স্বাদে সত্যি অতুলনীয়। আরে ধন্যবাদ মিস্টার শেফ, তোমার প্রশংসা হচ্ছে, বাইরে এসো। আহা, অসংখ্য ধন্যবাদ। এই এই যে ব্রক। অ্যাশ, মিষ্টি। দেখা হয়ে ভালো লাগলো পিকাচু। ব্রক, তা তুমি এখানে কি করছো? দেখে কি মনে হচ্ছে আমি এখানে এই রেস্তোরাঁয় প্রধান শেফের চাকরি নিয়েছি, বুঝলে? কিন্তু তুমি তো একজন পোকেমন ডাক্তার। আমি এটাই বাছলাম। আমি ওকে সবকিছুতে সাহায্য করার জন্য জীবন উৎসর্গ করেছি। ব্রক, একটা সুখবর আছে। আমার বয়ফ্রেন্ডের রান্না শেখার কোর্স শেষ হয়েছে আর এখনো ফিরে আসছে। ও এসে পড়লে আমরা আমাদের বিয়ের প্রস্তুতি শুরু করব। এতদিন আমায় সবকিছুতে সাহায্য করার জন্য তোমায় ধন্যবাদ। ভালোবেসে করেছিলাম। It's you and me. I know it's my destiny. Oh, you're my best friend in a world we must defend. Pokemon, gotta catch 'em. Our hearts so true. Our courage will pull us through. You teach me and I'll teach you. Pokemon, gotta catch 'em all. আমাদের হিরোরা ও এক মায়াবিনী। কি হচ্ছে ব্রক, এত মুশড়ে পড়ো না। কত স্বপ্নই না ছিল, সব শেষ হয়ে গেল। আমায় একবার কি বলেছিলে মনে আছে তো? সুযোগ এলে সর্বশান্ত হওয়া পর্যন্ত লড়ে যাবে। বোধহয় ভুল বলেছিলাম। সুযোগ আসার আগেই যদি তুমি সর্বশান্ত হয়ে যাও তাহলে। কোনো লাভ নেই। ওকে নিয়ে যে কি করি। হ্যাঁ, অ্যাশ, হ্যাঁ, সাইলেন। তাহলে ঠিকই চিনেছি, বহুদিন পর। তুমি অ্যাশকে ওই টোপটা উপহার দিয়েছিলে না? হ্যাঁ, ও হলো আমার অনেকগুলো সফরের সঙ্গী। খুব ভালো মেয়ে। আমি হলাম সেরুলিয়ান জিম লিডার মিস্টি, আর আমার সৌন্দর্য বিশ্ববিখ্যাত। ও হ্যাঁ, শুনেছি সেরুলিয়ান শহরের রোমাঞ্চকর বনেদের কথা কে না জানে। ওরা আমার ওপরের 3 বড় দিদি। দিদি মানে রোমাঞ্চকর বনেদের দলের একটা দুর্বল দিকও আছে। জল দিয়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে চাও? আহ, আমি মোটেই তা বলতে চাইনি। সাইলেনও আমার সঙ্গে কিছুদিন সফর করেছে। পোকেমন রসজ্ঞ, করি সবার সেবা। পোকেমন রসজ্ঞ কাকে বলে? আমি চাইছিলাম প্রশ্নটা করো। তুমি কি আমার জন্য তোমার যে কোনো একটা পোকেমন বের করতে পারো? আবার সেই একই অবাধ্যতা, নিজের থেকে বেরিয়ে আসা। একটা সাইড এরকম চ্যালেঞ্জই পছন্দ করি, তাই এবার করা যাক ওর মূল্যায়ন। এখন দেখা যাক ওর নির্লিপ্ত চাহনি আর ঝাঁঝালো ব্যক্তিত্ব বলছে ও মিষ্টির সঙ্গে মানিয়ে চলার পুরোপুরি যোগ্য। একজন যখন খুব বিরক্ত, অন্যজন তখন স্নিগ্ধ বৃষ্টিতে নিস্তব্ধ জঙ্গল। এটা একজন মানুষ ও একটা পোকেমনের নিখুঁত সমন্বয়। অপূর্ব। ও আচ্ছা, বুঝে গেছি, ঢের হয়েছে। আরে এ কি, আমি তো আসল মূল্যায়নটা এখনো ভালো করে শুরুই করিনি। আমি আরেক দলের সঙ্গে তোমার দেখা করাতে চাই। ওই যে ব্রক, ওর সঙ্গেও কিছু সফর করেছি। হ্যালো। হ্যাঁ, এই তো ব্রক। তুমি ওকে চেনো? ওর সঙ্গে জোটো অঞ্চলে বন্ধুত্ব হয়েছিল। এই তো কিছুদিন আগে আমরা একসঙ্গে বসে তোমার ফাইনাল ম্যাচটা দেখেছি। ও হ্যাঁ, তোমায় অভিনন্দন জানাই। আরে অসংখ্য ধন্যবাদ। তা ব্রকের ঠিক কি হয়েছে? ও তো দেখছি খুবই মনমরা হয়ে এক কোণে বসে রয়েছে। প্লিজ সেটা জানতে চেও না। দাঁড়াও, ও কি আবার ভালোবাসায় দাগা খেয়েছে? ওর মন ভালো করে তুলবে এমন কিছু করা যায় কি? হ্যাঁ, করা যায়। কাছে একটা ফুলের মাঠ আছে। ফুলের মাঝে থাকলে যে কোনো কারোরই মন ভালো হয়ে যায়। ঠিক বলেছো। একটা শয়তানকে দেখতে পাচ্ছি, সঙ্গে শয়তান ছেলে নম্বর 2 আর সেই শয়তান মেয়েটা। তাছাড়া শয়তান রসজ্ঞটাও আছে। পিকাচুকে চুরি করার এই সুযোগটা হাতছাড়া করব না। বাহ, কি সুন্দর জায়গা।
তাকিয়ে দেখো ব্রক, চারিদিকে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। হ্যাঁ সত্যি সুন্দর। আর কি সুন্দর হয় জানো, মহিলারা খুব সুন্দর, ঠিক যেমন ব্রক, এবার সামলাও নিজেকে। ব্রক, আমি শেষমেশ বুঝেছি আমি তোমাকেই ভালোবাসি। আমার কাছে এসো। হ্যাঁ সোনা, এই তো আসছি। ব্রক, কোথায় যাচ্ছ তুমি? ব্রক, শোনো। সামনে দেখো। এটা কি হচ্ছে? আমার মাথা। টন টন করছে। এসব কি ঘটছে বলতে পারো? হ্যাটারিন মৌনি পোকেমন, সাইকিক ও ফেয়ারি টাইপ। হ্যাটারিন সাইকিক ক্ষমতা নিক্ষেপ করে যে মাথা ব্যথার উদ্রেক করে, যেটা অন্যদের দূরে সরে যেতে বাধ্য করে। এই তো তুমি, আমার ক্যাথি। ব্রক, এই যে আমি, ঠিক এখানে। আমার কাছে এসো। আমার সোনা ক্যাথি। সাইডাপ থেকে ফেরো। ব্রক, ব্রক, কে জানে কোথায় চলে গেছে। আমি ভাবছি ও সবকিছু ছেড়ে হ্যাটারিনের পেছনে কেন দৌড়ে গেল। আমিও সেটাই ভাবছি। সেই কারণেই তো আমায় সঙ্গে এনেছো। অবশ্যই কোন রহস্য উন্মোচন করতে চান তাহলে তৎক্ষণাৎ গোয়েন্দা রসজ্ঞকে ডেকে পাঠান। আর হ্যাঁ, সেটা আমি। গোয়েন্দা রসজ্ঞ। কোন রহস্য খাড়া হলে তাতে একটাও ফাঁক ফোকর আমার চোখ এড়িয়ে যায় না। আর এটা হলো গোয়েন্দাগিরির সময়। কিংবা অযথা বকবকের সময়ে। হ্যাটারিন 30 মাইলেরও বেশি দূরে থাকা প্রাণীর আবেগ পড়ে ফেলতে পারে। আর তাই যদি হয়, ও নিশ্চয়ই ব্রকের মনের ব্যথাকে নিশানা করেছে। তা ব্রক যদি হ্যাটারিনের পিছু নিয়ে থাকে, তাহলে হ্যাটারিন সাইকিক ক্ষমতার তরঙ্গ ব্যবহার করে ব্রককে পিছু নেওয়ায় লুব্ধ করেছে। পরিষ্কার বুঝে গেছি। ওটা এরকম কেন করবে? সূত্র যদি চাও তাহলে সেটা পেয়ে যাবে ব্রকের খারাপ মেজাজ আর হ্যাটারিনের ডাক নামে। আর সেই ডাক নামটা হলো জঙ্গলের মায়াবিনী। জঙ্গলের মায়াবিনী? বলা হয় যে জঙ্গলের মায়াবিনী নেতিবাচক আবেগ ভালোবাসে, তাই ও বিষণ্ণ মানুষদের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। পোকেডেক্স গুলো এটা বলে, যারা পালানোর চেষ্টা করে তারাই ওর সুরে আটকে যায় আজীবন। ও তো তাহলে বড়ই ভয়ঙ্কর এক পোকেমন। আমাদের কিছু একটা করতে হবে। আমাদের ব্রককে বাঁচাতেই হবে। এটা কোন পোকেমন? এটা হ্যাটারিন। ব্রক, এই ব্রক, তুমি কোথায় আছো? কি হয়েছে বন্ধু? হ্যাঁ? ওটা কে? হ্যাটেনা শান্ত পোকেমন, সাইকিক টাইপ। হ্যাটেনা ওর মাথার উপর ওই জিনিসটা দিয়ে প্রাণীদের আবেগ বুঝতে পারে, কিন্তু ও শুধু শান্ত মানুষদের সামনেই নিজের মন খুলে ধরে। তুমি কি মিষ্টি, আর তুমি খুব নম্র মনে হচ্ছে। দাঁড়াও, মানে মাথার উপর ওই জিনিসটা দিয়ে ও প্রাণীদের আবেগ বুঝতে পারে? হ্যাঁ, আমরা হ্যাটেনার সাহায্যে হয়তো ব্রককে খুঁজে পেতে পারি। হ্যাটেনা যদি ব্রকের বিষণ্ণ মেজাজটা ধরতে পারে, তাহলে ও ঠিক কোথায় আছে আমরা জেনে যাব। এটা ভালো বলেছো। একটু শোনো হ্যাটেনা, তুমি কি আমাদের এক বন্ধুকে খুঁজতে একটু সাহায্য করবে? দেখো, আমাদের এক পরিচিত হারিয়ে গিয়েছে আর ও হয়তো বিপদে পড়েছে। করবে সাহায্য? ও কি হ্যাঁ বললো? অসংখ্য ধন্যবাদ হ্যাটেনা। অ্যাশ, মনে মনে ব্রকের মুখটা ভাবো। এক্ষুনি ভাবছি। এই নাও, এসো ব্রক। দারুণ হ্যাটেনা, তুমি কি কিছু আঁচ করতে পারছো? তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। আমি ভালোবাসি না। অসম্ভব। ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। আমি ভালোবাসি না। তুমি আর কি মারছো? ভালোবাসি। হ্যাঁ আমিও। ভালোবাসি না। এরকম বলো না। ভালোবাসি। ভালোবাসি না। ও ভালোবাসে না।
এই মনে হচ্ছে ও কিছু টের পেয়েছে। একটা নতুন পোকেমন। যেন একটা কথা বলা পুতুল। হ্যাঁ, ও দেখতে শুনতেও খুবই মিষ্টি। হ্যাট্রাম প্রশান্ত পোকেমন, সাইকিক টাইপ আর হ্যাটেনার বিবর্তিত রূপ। অনেকটা তোমারই মতো দেখতে। ও যখন প্রচন্ড আবেগ দেখাচ্ছে এমন কারোর মুখোমুখি হয়, তাকে প্রায় পেশাদার মুষ্টিযোদ্ধার মতো শক্তি দিয়ে নিজের বেনি ঘুরিয়ে মারে। আমাদের কি কারো প্রচন্ড আবেগ আছে? তা আমি প্রচন্ডভাবে মনে করি যে আমাদের ব্লককে বাঁচাতে হবে। সেরেছে। বাবা কি উগ্র! আর হ্যাটেনার থেকে একদম আলাদা। তুমি কি এখনো ব্লকের মেজাজটা কোথাও টের পাচ্ছ? পেয়ে গেছো কি? শিগগির চলো। ওরে, অ্যাশ, তুমি এই কিছুক্ষণ আগেই লাঞ্চ করলে না? এতক্ষণ ধরে হাঁটলে আমার খিদে পেয়ে যায়। হ্যাঁ, ট্রেন ভ্রমণ আর তার ডাইনিং কারের বিরল লাঞ্চ বক্সের রসজ্ঞ হিসেবে আমি বলতে পারি আমি সত্যিই একবার লোকাল ট্রেনের লাঞ্চ বক্স চেখে দেখতে চাই। আমি আমার মায়ের বানানো কাটলেট খেতে চাই। বাচ্চাদের মতো আবদার করা বন্ধ করবে তোমরা। আমার পোকামাকড় অপছন্দ। আসলে মিষ্টি ওয়াটার টাইপ খুব ভালোবাসে, কিন্তু বাগ টাইপ একদম সহ্য করতে পারে না। ও, আর যে পোকেমনরা ওয়াটার আর বাগ দু টাইপেরই হয় তাদেরকে, এই যেমন ডুপিডার। আমি সারাক্ষণ ওদের ভয়েই সিটিয়ে থাকি। অ্যাশ, হ্যাঁ? এই যে মা! এই অ্যাশ, টাটকা বানানো কাটলেট এনেছি, খাও। বাহ, দাও, এক্ষুনি খাচ্ছি। হ্যাঁ? আরে মা, দাঁড়াও। অ্যাশ, কোথায় যাচ্ছ তুমি? এই, দাঁড়াও। অ্যাশ আর মিষ্টি দুজনেরই হঠাৎ কি হলো রে বাবা? আমাদের কাছে নিরাপদ ও তৃপ্তিদায়ক লাঞ্চ আছে, চাখতে হলে চলে আসুন। বাহ, এই যে দেখি দুই সাবওয়ে বস, ইঙ্গো আর এমেট। আমি ক্ষুধার্ত। নিয়ম মেনে চলো, সবাই হাসো। সবাই উঠে পড়েছে। হ্যাঁ, এই ফিরে আসুন। ওই শয়তানরা তো বেপাত্তা। গেল কোথায় ওরা সবাই? অস্বাভাবিক লাগছে, ওরা তো এদিকেই এসেছিল। এরকম চলতে থাকলে পুরস্কার হিসেবে মাথার ওপর বসের সেই আলতো হাতের আদর আমি আর জীবনেও পাবো না। ওরা বিভাগীয় নেতৃত্বের পদ। সমাজে প্রতিষ্ঠা আর একটা মহাভোজ। আর ভরা পেট। আমাদের খাবার চাই। এই দাঁড়াও, এটা কোন পোকেমন? হ্যাট্রাম, দাঁড়াও মা, ফিরে এসো। কি করছো মা? নাও, খাও। সব সুন্দর ওয়াটার টাইপরা, প্লিজ দাঁড়াও। ইঙ্গো থামুন, এমেট থামুন। লাইন ক্লিয়ার, জোর গতিতে ছোটাও। একটা লাঞ্চ বক্স প্লিজ। সারা গা ঝিনঝিন। মার কাটলেট গুলো কোথায় গেল? আর ওই বাগ টাইপ পোকেমনরা? সেই সাবওয়েটা, মানে আমরা যা যা দেখছিলাম পুরোটাই মায়া ছিল। তুমি থান্ডারবোল্ট দিয়ে আমাদের হুঁশে এনেছো, তাই না পিকাচু? এই বন্ধু, ধন্যবাদ। কিন্তু আমরা ওই মায়াগুলো কেন দেখলাম? আমার ধারণা হ্যাটরিন হয়তো আমাদের সবাইকে এই জঙ্গল থেকে তাড়াতে চাইছে। তাই মনে হয়। হ্যাঁ, তাই।
যাতে ও ব্রককে নিজের কাছে ধরে রাখতে পারে। হ্যাটেনা এখনো সংকেত পাচ্ছে। চলো গিয়ে দেখা যাক। এই যে সত্যি। ব্রককে বাঁচানো যাক। দাঁড়াও, পরিস্থিতিটা একবার বুঝে নিলে হয়তো আমাদের সুবিধে হবে। সাহায্যের জন্য কি হ্যাটেনাকে রাজি করানো যাবে? হ্যাটেরিন আর ব্রকের মধ্যে কি কথোপকথন চলছে হ্যাটেনা সম্ভবত সেটা আঁচ করতে পারছে। প্রশ্নটা হলো ও সেটা আমাদের কি করে বোঝাবে। এই পিকাচু সেটা করতে পারে। আরে হ্যাঁ, ভালো বলেছো। হ্যাটেনা কি টের পাচ্ছে সেটা পিকাচুকে বলবে, তারপর পিকাচু সেটা আমাদের বলবে। তোমায় ভালোবাসি ব্রক। নার্স জয়, তোমার গলার স্বর আমায় উজ্জীবিত করলো, ধন্যবাদ। আসলে তোমায় ভালোবাসি না। না, বুঝলে কিছু? হ্যাঁ, মোটামুটি বুঝেছি। পিকাচু আর হ্যাটেনা, ধন্যবাদ, এসে গেছি। আর আরেকবার জানাই, আমি হলাম গোয়েন্দার রসজ্ঞ। বন্ধুগণ, এটা হলো গোয়েন্দাগিরির সময়। আমি জানি ব্রক এখন আশা নিরাশার দ্বন্দ্বে দুলছে, তাই হ্যাটোরিন নিশ্চয়ই ওকে সেই রকমই মায়া দেখাচ্ছে। মানে এক কথায় হ্যাটোরিনের উদ্দেশ্য হলো ব্রকের নেতিবাচক ভাবনাগুলোকে নিয়ে বারবার খেলা করা এবং আরো ভালো আর পরিপূর্ণ নেতিবাচক মেজাজ তৈরি করার জন্য ও ব্রককে প্রথমে চূড়ান্ত আনন্দ দেয়, তারপর সেটাকে আচমকা ওর কাছ থেকে কেড়ে নেয়। সাংঘাতিক। ও এরকম করতে থাকলে ব্রক কোনোদিনও ওর কবল থেকে মুক্তি পাবে না। ওকে আমাদের বাঁচাতেই হবে। ব্রক, হ্যাটেরিনের থেকে এক্ষুনি দূরে সরে যাও। ও ব্রক, তুমি কি আমায় সাহায্য করবে না? সব আমার হাতে ছেড়ে দাও। আমাদের ভালোবাসার মাঝে আমি কাউকে আসতে দেব না। স্টিনিক্স, যাও! এই ব্রক, হুঁশে ফিরবে প্লিজ। আমার পার্টনার প্যানসেজ, বুলেট সিট ব্যবহার করো। এবার স্টোন এজ ব্যবহার করো। চলো, ডজ করো। হ্যাটেনা, সাবধান। এখন আমি হ্যাটেনাকে রক্ষা করব, দেখে যাও। অ্যাশ, হ্যাটেনা, আমার কাছে আছে ফার্স্ট এড। হুঁশে ফিরেছো। প্রথমে জীবাণুনাশক লাগাবো। আচ্ছা, এই নাও। হ্যাটেরিন, আমাদের এটা বন্ধ করতে হবে। ব্রক আর হ্যাটেনা আমার খুব ভালো বন্ধু, তাই প্লিজ। এই তো খুব ভালো পোকেমন তুমি। এক্ষুনি বাধা শেষ হয়ে যাবে। এই নাও, হয়ে গেছে। দেখো, হ্যাটোরিনের চেহারায় এখন রাগের আর লেশ মাত্র নেই। আচ্ছা, ও কি আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে? সব বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। এর থেকে বুঝলাম আমায় এখনো আরো অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাই আমি অ্যাশ আর ওর দলের সঙ্গে সফর করে আমার মন শক্ত করার ট্রেনিং নেব। বাহ, আরেকটা ভালো বন্ধু আমাদের যোগ দিল। তার মানে আমরা ভালো ভালো খাবার পাবো। হ্যাঁ, ব্রক আর সাইলেনের রান্নার হাত খুবই চমৎকার। যদিও এই প্রশংসাটা শুনতে বড়ই ভালো লাগলো, আমি এখান থেকে নিজের পথে যাব। হ্যাঁ, তুমি
তুমি আমাদের সঙ্গে আসছো না? ইঙ্গো আর এমেট একটা আনকরার নতুন ট্রেন উন্মোচন করার একটা অনুষ্ঠান রেখেছেন আর আমায় সেখানে যেতেই হবে। ওখানে একটা নতুন লাঞ্চ বক্স থাকবে। আচ্ছা তাই, তাহলে আবার পরে দেখা হবে। আমার শুভেচ্ছা রইলো, সবার খেয়াল রেখো। তোমার সফরও দারুণ সফল হোক। আমাদের হিরোদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখাও হচ্ছে, আবার তারা বিদায়ও নিচ্ছে। এই সফর চলবে। কি সুস্বাদু! আমরা যতই খাই না কেন এই খাবার কোনোদিনই শেষ হবে না। একেই জীবন বলে না? কিন্তু যদিও আমরা পেট পুড়ে খাচ্ছি, আমার পেট কেন ভরছে না? ও একটা ভোজ খাচ্ছি অথচ পেট খালি লাগছে। এটা মোটেই জমলো না।